তো আজকে আমাদের চ্যানেলে সম্পূর্ণ একটি আলাদা ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। তো আজকে ভিডিওতে আমরা দেখাবো যে আমরা যারা অনলাইনের কাজগুলো করি তারা তাদেরকে আমাদের কোনো ফটো বা সিগনেচার বা কোনো ডকুমেন্টস আমাদেরকে স্ক্যান করতে হয় এবং স্ক্যানটা করতে হয় আমাদের কম এমবির ভিতরে 50 থেকে 100 কেবির মধ্যে যেন থাকে। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই কাজটি ফটোশপ থেকে করি, কিন্তু ফটোশপে করলেও আমাদের যে এমবিটা রয়েছে সেটা কম হয়ে যায়, কিন্তু ছবির যে কোয়ালিটি সেইটা ঠিক থাকে না। তো আজকে আমরা দেখাবো আপনারা কোন অ্যাপসটার মাধ্যমে ফটো এডিট করলে আপনাদের এমবিও কম হবে এবং ছবির যে কোয়ালিটি সেইটা ভালো থাকবে। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো ফটোস্কোপ বলে একটি সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারটি আপনাদের কাছে যদি না থেকে থাকে আমি ডিসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে ফটোস্কোপ ওপেন করার পর এডিট বলে যে অপশনটি পাবেন, এডিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে যেখানে আপনার হচ্ছে যে ছবিটা আপনি এডিট করতে চান সেইটা আপনি এখানে নিয়ে নেবেন, আপনারা বাঁ দিক থেকে পেয়ে যাবেন। তো আমি এই ছবিটাকে রিসাইজ করব। তো এই ছবিটাতে যেটা রয়েছে সেইটা দেখুন এখানে 78.1K, অর্থাৎ 78 কেবি। তো আমরা এই ছবিটাকে আমরা 50 কেবির নিচে করব। তো সেই জন্য আমরা যে রিসাইজ বলে যে অপশনটি রয়েছে, রিসাইজে আমরা আসবো, এসে আমরা এখানে 550 যেটা দেখাচ্ছে সেটা একটু কমে দেবো, অর্থাৎ আমরা এখানে 400 করে দেবো। 400 করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করার পর আমরা সেভ বলে অপশনটি পাবো। তো আমরা সিম্পলি সেভে ক্লিক করব। এখানে 1.174 কেবি দেখাচ্ছে। তো আমরা এখানে যে রটা রয়েছে এই রটা আমরা বাঁ দিকে নিয়ে যেয়ে কমিয়ে দেব। আমাদের যত কেবি ছবিটি লাগবে, অর্থাৎ আমার 50 কেবি যদি হয়ে যায় তো আমরা যত এদিকে টানবো তত আমাদের এমবিটা কমতে থাকবে এবং ডান দিকে টানবো তো বাড়তে থাকবে। তো আমাদের 50 কেবির মধ্যে আমরা করব। তো আমরা 43 কেতে আমরা ছবিটাকে সেভ করব। তো সেভ করার পর দেখুন সেভ বলে যে অপশনটি পাবো সেখানে সেভ হয়ে যাবে। তো দেখুন আমাদের এখানে যে ছবিটির এমবি রয়েছে সেটা 43.2K হয়ে গেছে এবং আপনার যে ছবি যে অরিজিনাল যেটা ছিল সেটা একটু কিছু কমেনি। তো এবার আমরা দেখাবো যে আমাদের যে সিগনেচার গুলো রয়েছে সিগনেচার গুলো আমরা কিভাবে এডিট করব। তো সিগনেচার আমরা এখানে একটি সিগনেচার নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে ক্রপ বলে যে অপশনটি পাবেন সেইটাতে আসবেন। তো তো ক্রপে আসার পর আমাদের যতখানি সিগনেচারটা দরকার সেইটা আমরা নিয়ে নেব। তো আমরা এখান থেকে ক্রপে আসার পর আমরা এখান থেকে টেনে নিয়ে যতখানি ক্রপ অপশন করার দরকার সেইটা আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ক্রপ যে অপশনটি পাবো সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে সিগনেচারটা রয়েছে সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে 74 কেবি। তো আমরা এই সিগনেচারটিকে আমরা আরো কমিয়ে নেব। আমরা এটাকে 30-এর নিচে করব। তো সেম ভাবে আমরা হোমে চলে আসবো। আসার পর রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পর এখানে দেখুন 782 ওয়াইড আছে। তো আমরা এটাকে 500 করে দেবো। 500 করে দিয়ে ওকে করব। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে আমাদের যে সিগনেচারটি রয়েছে সেইটাকে একটু ভালো করতে চাই, তো সেইটা আজকে দেখাবো। তো এখন দেখুন আমাদের সিগনেচারটা রয়েছে কিন্তু অতটা ভালো না। তো তার জন্য আমরা যে এই অপশনটি পাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইটাতে আমরা ক্লিক করব। আমাদের যেই রকম লাগবে আমরা ক্লিক করতে থাকবো। দেখুন সিগনেচারটা আমাদের কত সুন্দর আসছে। আমরা এই অপশনটাতে ক্লিক করে সিগনেচারটা, এইবারে দেখুন আমাদের যে সিগনেচারটি রয়েছে সেইটা আমাদের অরিজিনাল সিগনেচারের মতো হয়েছে। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যে সফটওয়্যারটি রয়েছে সেইটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।